হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের সাউন্ড সিস্টেমের টিপসমূলক ভাইটাল কিছু কথা বলবো। যারা নতুন মাইক বিজনেস করতে আসছেন বা করছেন, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, সাউন্ড সিস্টেম বা মাইক ডিজে বক্স বিজনেসের জন্য প্রথম কাজ হলো হুটোপাটা করার দরকার নেই। ধীরে ধীরে বিজনেসটাকে অগ্রসর করতে হবে। আর সর্বোপরি কয়েকটা বিষয়ের ওপর মালিককে নজর রাখতে হবে। মালিককে নজর রাখতে হবে বলতে, বিজনেসটা তো সম্পূর্ণ মালিকের। প্রথম কাজ, ধরো একই সাউন্ড অ্যাম্পলিফায়ার মেশিন, একই স্পিকার, একই বক্স, একই যন্ত্রপাতি, একই চং, একই হর্ন, সবই কিছু। ধরো কথা বলছি, এ সাউন্ড, বি সাউন্ড। এ সাউন্ডের যা মাল মেটেরিয়ালস আছে, বক্স থেকে শুরু করে ডিজে মেশিন বা অ্যাম্পলিফায়ার সমস্ত কিছু আছে। বি সাউন্ডেরও সেম ক্যাটাগরির অ্যাম্পলিফায়ার থেকে শুরু করে বক্স, মিক্সচার থেকে শুরু করে সমস্ত জিনিস একই কোয়ালিটি, একই ধরনের। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এর থেকে বি সাউন্ডের কোয়ালিটি বেশি বা কোয়ালিটি ভালো, বা বি থেকে এর কোয়ালিটি ভালো। এটা কীভাবে হয়? এটা সম্পূর্ণ বন্ধুরা পুরো অপারেটিং যে করে, পুরো অপারেটর যে মাইকের লেবার, লেবার বলা ভুল হবে, কর্মচারী, মানে সাউন্ড সিস্টেমের যে কর্মচারী বা মাইক বিজনেস যে করবে, তার উপর সম্পূর্ণ নির্ভর করবে সিস্টেমটা। বন্ধুরা আবার পুনরায় বলি, একই সাউন্ড সিস্টেম এ মিউজিক বা এস বি মিউজিকের, কিন্তু রেজাল্ট পুরো সম্পূর্ণ নির্ভর করবে কিন্তু অপারেটরের উপর নির্ভর করে। দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার সাউন্ড সেট আপ ভালো, আপনার সবই কোয়ালিটি ভালো, এবং সাউন্ড জগতে বা মাইক বিজনেসে আপনার নামও আছে। কিন্তু একটা প্রবলেম হয়, আমি নিজে মালিক, প্লাস আমি অপারেটিংও করি। তা লেবার থাকে, লেবার কর্মচারীরা থাকে, তা সত্ত্বেও কিন্তু আমি যেহেতু ইলেকট্রনিক্সের কাজ করি বা সাউন্ড সিস্টেমের সম্বন্ধে মোটামুটি কম বেশি অভিজ্ঞতা আছে, তাই অপারেটিংটা আমি নিজে করি, যাতে সাউন্ড সিস্টেমের নাম হয় বা খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় যায় সাউন্ড বিজনেসটাকে বা মাইক বিজনেসটাকে, যাতে এলাকায় একটা প্রচারে আনা যায় বা প্রতিষ্ঠিত, সর্বোপরি প্রতিষ্ঠিত যাতে হওয়া যায়। সেই কারণে অপারেটিংটা মাঝে মাঝে আমি করি। সেখানে আমি দেখেছি, ধরো কোনো একটা জায়গায় বিসর্জনের প্রোগ্রাম হচ্ছে, সেখানে বিসর্জনের প্রোগ্রাম সময় সবাই আনন্দ করে, আনন্দ এনজয় করার সময় বা ড্যান্স করার সময় ছেলে মেয়ে থেকে শুরু করে বয়স্ক, কাকা কাকিমা জেঠিমা সবাই থাকে, আনন্দ করে। কিন্তু ওই টাইমে একটা সমস্যা হয়, এইটা প্রায় মাইক বিজনেস মালিকরা থেকে অপারেটর থেকে শুরু করে যারা মাইক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন সবাই একমত হবেন আশা করি। সমস্যাটা এই হয়, ধরো সেখানে 300 লোক আনন্দ করছে, এনজয় করছে। এবার সেখানে ধরো মহিলা আছে, মহিলা বা মেয়েরা আছে, সেখানে ধরো 100 জন, 100 জন কি 150 জন আছে। ছেলেরাও আছে ধরো 70 থেকে 80 জন। আর বয়স্ক কাকা কাকিমা বা পুজো কমিটি কমিটি সবাই থাকে, তাদের মধ্যে অনেকে আনন্দ এনজয় করে। কিন্তু বিসর্জনে পরপর তো গান বাজবে। সমস্যাটা গান বাজানোকে কেন্দ্র করে নিয়ে প্রায় সময় হয়। গান বাজানোকে কেন্দ্র করে নিয়ে সমস্যাটা হয় কি, ধরো মেয়েরা চায় তারা একটু বাংলা গান নাচের, একটু তারা বাংলা গান একটু পছন্দ করে, বা ভোজপুরি টাইপের কিছু গান পছন্দ করে, বিশেষ করে মানে বাংলা গান তারা পছন্দ করে। তা বাংলা গান তারা পছন্দ করলো, তারা বললো, হয়তো রিকোয়েস্ট করলো, দাদা একটু বাংলা গান ভালো দেখে নাচের গান দাও। সেই গানটা হয়তো কোনো ছেলের কাস্টমার বা পুরুষদের হয়তো পছন্দ হয় না, তারা একটু অন্য একটু টাইপের নাচের গান পছন্দ করে। তা এই গান বাজানোকে কেন্দ্র করে নিয়ে আপনারা যত ভালো মাইক সেট হন না কেন, সেখানে কিন্তু সমস্যা আসবেই। এটা আমি প্রায় জায়গায় আমি মানে অপারেটিং করতে গিয়ে
বা কিছু জায়গায় হয়তো লেবাররা বা কর্মচারীরা তারা হয়তো অপারেটিং করছে, আমি পাশে থাকি বা জিনিসগুলো ফলো আপ করি, সেখানে সমস্যা হয়। এবার মেশিনে বা বক্সে তো ওই টাইমে ধরো তুমি একটা গান বাজাতে পারবে, একসঙ্গে তো দুটো গান বাজানো সম্ভব না, বা কোনো জায়গায় এটা হয় না। তো এবার সমস্যাটা হয় কি, ছেলেরা তারা একটা পছন্দ করছে, মেয়েরা একটা পছন্দ করছে, বা হয়তো উম, একই গান সবার পছন্দ না হতে পারে। ধর একটা গান বাজছে, সেটা হয়তো কিছু মেয়েদের পছন্দ হলো বা কিছু অল্প ছেলেদের পছন্দ হলো, বেশিরভাগ ছেলেদের আবার পছন্দ হলো না। এই সমস্যাটাকে কিন্তু বন্ধুরা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেলটা এটাকে করতে হবে বা কন্ট্রোলে নিতে হবে যে দাদা আপনারা একটু ওয়েট করুন, আপনার যদি না ভালো লাগে আপনি একটু ওয়েট করবেন, তার পরের গান আপনার পছন্দের গান পেয়ে যাবেন, আপনারা আনন্দ করবেন। কেন একই গান সবার ভালো নাও লাগতে পারে, এটাকে একটু মাথায় রেখে ঠান্ডা ভাবে আপনাকে গানগুলো সিলেকশন করতে হবে এবং বাজাতে হবে। আপনার যতই ভালো সেট আপ হোক না কেন, যত ভালো বক্স হোক না কেন, এই গান বাজানোকে কেন্দ্র করে নিয়ে কিন্তু বন্ধুরা সমস্যা হয়, সেগুলো একটু মাথায় রাখবেন। আর বিশেষ করে পুজোর যারা কমিটি থাকে তাদেরকেও একটু আলোচনা করে নিতে হবে যে বিসর্জনের সময় বেশিরভাগ বন্ধু সবাই তো একটু আনন্দ এনজয় করে, আপনারা তো জানেন কীভাবে, তা সেগুলো একটু যাতে কন্ট্রোল হয় পুজো কমিটিকেও বলতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকেও দায়িত্ব দিতে হবে যে কোনো রূপ গান বাজানোকে কেন্দ্র করে কোনো রকম সমস্যা তৈরি হলে সেই দায়িত্ব কিন্তু পুজো কমিটির। সবাইকে আনন্দ দেওয়া হবে, কিন্তু একই সময়ে সবাই যদি গানের রিকোয়েস্ট করে একসঙ্গে তো চালানো সম্ভব না, এটা আমি প্রায় জায়গায় উপলব্ধি করেছি। হুম। তা বন্ধুরা, আমার এই সাউন্ড সিস্টেমের একটা টিপসমূলক ভিডিও আজকে দিলাম, কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বা আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পেতে বা যারা যারা বিজনেস করতে আসছেন মাইক বিজনেসে, যদি কোনো উপকার করতে পারি বা কোনো কিছু টিপসমূলক যদি উপদেশমূলক কথা যদি শুনতে চান, তাহলে বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9933539582 ফোনে ফোন করতে পারেন। আশা করি মোটামুটি তাদেরকে মতামত দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন সবাই, এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।